আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং কি আরেকটি সুখবর যেটা হলো যে তাদের পরিচিত এবং সহযোদ্ধা ভাই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ছিল, তো উনি কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর ওনার পাসপোর্টটা এবং কি ওনার ডকুমেন্ট সাবমিট করছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর। তো আজকে ভিসা রেডির এসএমএস আসছে, তো উনি ভিসা কালেক্ট করবে হয়তো আগামীকাল। তো ওনার একটা কল রেকর্ড আছে, তো ওই কল রেকর্ডের আমি টাইটেল দিয়েছিলাম যে সর্বকালের শ্রেষ্ঠ কল রেকর্ড। তো আপনারা দেখেছিলেন যে আগে আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের কল রেকর্ডগুলো শোনাইতাম, ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে সরাসরি কথা বলা হইতো, তো ওই কল রেকর্ডগুলোই কিন্তু আপনাদের তুলে ধরতাম। তো এদের মধ্যে মানে অনেক কল রেকর্ডের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ কল রেকর্ড স্ট্যাটাস দিয়েছিলাম। তো ওই কল রেকর্ডটাই কিন্তু এই রাশেদ ভাই ছিল। তো ওই রাশেদ ভাই কিন্তু আজকে ওনার ভিসা রেডি এসএমএস আসছে। তো ওই কল রেকর্ডটার মূল বিষয়টা হয়েছে কি যে আপনারা দেখছেন যে 20 মিনিট কথা বলছিল ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে। তো এই 20 মিনিট কোনো জবাব দিতে পারে নাই, কারণ একাধারে রিটার্ন পাসপোর্ট এনে অনেকে বসে আছে, আবার স্ক্যান পাসপোর্ট এনে অনেকে বসেছিল, অ্যাপয়েন্টমেন্টও ডেট দিতেছিল না। এমতো অবস্থায় ওই রাশেদ ভাই কল দিয়েছিল, এমন কিছু কথা বলেছিল। এখন এটা আসলে বললে ভিডিওতে সমস্যা হবে। আপনারা ওই কল রেকর্ডটা যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে কি বলছিল। এখন হয়তো আপনাদের মনে আছে, যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের মনে থাকার কথা। দেখেন এখন এই যে ভিসাগুলো দিতেছে, স্ক্যান পাসপোর্ট সাবমিট করতেছে, রিটার্ন পাসপোর্ট সাবমিট করতেছে, আবার অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো এর পিছনে কিন্তু অনেক বিষয় লুকিয়ে আসছিল এবং অনেক যুদ্ধ বা অনেক প্রতিবাদ। তো এই যে কল দিত, প্রতিদিন কল দিত, এটা আসলে প্রতিবাদ। ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়ার মূল উদ্দেশ্য ছিল তাদের জবাবদিহি করা, কখন রিটার্ন পাসপোর্ট সাবমিট করে আবার ভিসা দিবে, কখন স্ক্যান পাসপোর্ট সাবমিট করে ভিসা দিবে, আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে কখন এই অ্যাপয়েন্টমেন্ট দিবে। এটা বিভিন্নভাবে বিভিন্ন লোকের দ্বারা কল দেওয়ানো হইতো যাতে প্রশ্ন করে, তাদের অ্যান্সারগুলো আমরা কালেক্ট করতে চেষ্টা করতাম। তো এই জন্যই প্রতিদিন কল দেওয়া হইতো। এদের মধ্যে কিন্তু রাশেদ ভাইয়ের কল রেকর্ডটা সর্বকালের শ্রেষ্ঠ কল রেকর্ডটা ছিল। এই যে 20 মিনিট যে কথাগুলো বলছে, মানে ওই আপু উনি মানে কল সেন্টারে যে আপু ধরছে, উনি 20 মিনিটের মধ্যে কোনো কথাই বলতে পারে নাই, এমন কথাগুলো বলছিল, ওনার কোনো জবাব ছিল না। তো আসলে কল রেকর্ডটা অনেক ভালো লেগেছিলো এবং ওই কল রেকর্ডটা অনেকে দেখছিলাম ওই ভিডিওটা অনেকে দেখছে। তো আসলে সেই ভাই আজকে ভিসাটা পেয়েছে, যেহেতু সহযোদ্ধা এজন্য তার জন্য দোয়া রইল। এবং কি যারা এখনও অপেক্ষা করতেছেন সবাই আশা করি ভিসাগুলো পাবেন, তবে যাদের ডকুমেন্টগুলো ঠিক আছে একদিন আগে পরে আপনারাও ভিসা পাবেন। এখন আরেকটা কথা বলে রাখি যে আমার মুখের কথা আপনি বিশ্বাস কেন করবেন, আপনার চোখটা তো দেখতেছেন। ইতালি বিএফএস গ্লোবালের সামনে যে আজকে যে 24শে জুন 2025 রোজ মঙ্গলবার, তো আজকে দেখছেন যে ইতালি বিএফএস গ্লোবালের মানুষগুলা গিয়েছে। তো ওই মানুষগুলা কেন গেছে, আজকে আপনি কেন যান নাই? কারণ আপনার সাবমিটেড এসএমএস আসে নাই, এই জন্যই কিন্তু আপনি যান নাই এবং কি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, কারণ আপনি তো এখনও ভিসা পান নাই। ভিডিও যদি বিষয়গুলো পাইতেন তাহলে কিন্তু আজকে ভিডিওটা দেখতেন না এবং কিন্তু ওই সাবমিট করতে ওইখানেই যেতেন। তবে এখানে কে কি বললো ওইটা দেখার বিষয় না, আপনি নিজেই প্রমাণ। আপনি দেখবেন যে ইতালি বিএফএস গ্লোবালের সামনে যে লোকগুলো গেছে তারা কি জন্য গেছে, এইটাই আপনার মূল আপডেট। কে কয়টা বললো ভিসা বা কে কি বললো ওইগুলো দেখার বিষয় না, কয়টা সাবমিটেড এসএমএস আসলো এইগুলো আসলেই আপনি সবগুলো আপনি কালেক্ট করতে পারবেন না। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসে এবং কি এইগুলো আসলে আপনাকে বলবে না, কেউ একে একে গিয়ে আপনাকে বলবে না যে আমার সাবমিটেড এসএমএস আসছে। কিন্তু আপনি একটা জিনিস করতে পারবেন, তাহলে বিএফএস গ্লোবালের সামনে কতজন লোক গিয়েছে এইটা কিন্তু আপনি ওই হিসাব করে আপনি বুঝতে পারবেন যে আজকে কি পরিমাণ সাবমিট হয়েছে বা ভিসা কালেক্ট করতে গেছে। আর ওইখানে কিন্তু যারাই যায় তারাই কিন্তু ভাগ্যবান, কেউ ভিসা কালেক্ট করতে চায়, কেউ সাবমিট করতে চায়। আর এখন সাবমিট মানেই 100% ভিসা। কেউ রিটার্ন পাসপোর্ট এনে বসেছিল তারা সাবমিট করতে যায় 100% ভিসা, কেউ স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে আবার সাবমিটেড এসএমএস পাইছে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তারাও কিন্তু 100% ভিসা। এবং অনেকে আছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তো তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট
পাসপোর্ট সাবমিট করে তারাও কিন্তু 100% ভিসা। এবং অনেক আছে যে 2025 সালের নিয়মে 22 অক্টোবরের পরে যারা নলস্তা পেয়েছিল, নলস্তা ইস্যু করছিল, তারাও কিন্তু ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পায়, পাসপোর্ট সাবমিট করে, তারাও কিন্তু 100% ভিসা। তবে এখানে বিষয়টা হলে যে এই যে আজকে যে রাশেদ ভাই যে ভিসার এসএমএসটা পেয়েছে, তো ওনার মূল বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের অনেক আগে একটা আপডেট দিয়েছিলাম যে রিইস্যু। আপনারা জানেন যে ইতালি ভিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি বলেন, তারা একটা নোটিশ দিয়েছিল যে 22 অক্টোবরের আগে যাদের নলস্তা ইস্যু করা হয়েছে তারা অ্যাপয়েন্টমেন্টের নিবে, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে, তো যাচাই বাছাই কমপ্লিট হলে তাদেরকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে তারা জমা দিতে পারবে। কিন্তু 22 অক্টোবরের পরে যেগুলো, সেগুলো 2025 সালে ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। এইটাই তাদের মূল নোটিশটা ছিল। কিন্তু 22 অক্টোবরের আগে যারা, তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে অমনে নিলে তো আপনার কখন যে একটা সমাধান আসবে এটার জন্য অপেক্ষা করতে হইব। কিন্তু কি করছে রাশেদ ভাই এই ব্যাপারটা, তো রাশেদ ভাই 22 অক্টোবরের আগের নলস্তা, সে নলস্তাটাকে রিইস্যু করছে। রিইস্যু করার মাধ্যমে তার নলস্তার ডেটটা 2025 সালে আইসা পড়ছে। নতুন করে সব কিছু ঠিক ছিল, তার মালিকের নাম, তার নাম, তার প্রোটোকল নাম্বার সব কিছু ঠিক ছিল, খালি তারিখটা পরিবর্তন ছিল। সে কিন্তু আজকে এই যে ভিসার এসএমএসটা পাইছে। তো আপনাদেরকে এই কথাটা অনেকবার বলেছি, আপনি বসে না থেকে আপনার মাধ্যমকে এবং কি আপনার মালিককে যদি বুঝিয়ে পারেন যে 22 অক্টোবরের আগে যারা নলস্তা ইস্যু করছে, তো তাদেরকে যদি বুঝিয়ে পারেন যে আপনার নলস্তাটা রিইস্যু করে যদি আপনার নতুন 2025 সালের ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তাহলে কিন্তু আপনিও কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন। কারণ ডকুমেন্ট ঠিক থাকলে আপনিও ভিসা পাবেন, আর যদি ডকুমেন্ট ঠিক না থাকে তাতে আর রিজেক্ট, ওটা আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দেবে। তো রাশেদ ভাই কিন্তু এভাবেই আজকে ভিসার এসএমএসটা পাইছে। ওনার নলস্তা ছিল বাড়ি শহরের, উনি কিন্তু এই যে ভিসা কালেক্ট করবে। তবে সবার উদ্দেশ্যে বলি যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন, তো 22 অক্টোবরের আগে যাদের নলস্তা ইস্যু করা হয়েছে, অবশ্যই আপনার মাধ্যমকে বুঝিয়ে যদি পারেন রিইস্যু করেন। রিইস্যু করে যে 2025 সালের ওই ফর্ম পূরণের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কিন্তু জমা দিতে পারবেন দ্রুত। আর 22 অক্টোবরের পরে যেগুলো, তারা তো ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টে নিতে পারতেছেন এবং অনেকে জমাও দিতেছেন। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 24শে জুন 2025 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 65টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 33টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 72টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 21টি, এগ্রিকালচার ভিসা ছিল 37টি, স্পন্সর ভিসা ছিল 9টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, স্টুডেন্ট ভিসা ছিল 1টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, ট্যুরিস্ট ভিসা 2টি। তো আসলে বিভিন্ন শহর থেকে এখনও কিন্তু ভিসা দিতেছে এবং কি পাসপোর্টগুলো সাবমিটও করতেছে। তো আসলে আমরা ভাবছিলাম যে 2-1 দিন দিলে তারপর আবারও রেশিওটা কমিয়ে দিবে। তো আজকেও কিন্তু প্রতিদিনের মতো কিন্তু আজকেও বেশ কিছু পাসপোর্ট কিন্তু সাবমিটও করছে এবং কি ভিসাগুলো কালেক্ট করতেছে। তবে আসলে আপনাদেরকে মূল বিষয়টা বলে দিই যে এই যে মানুষগুলো পাসপোর্ট সাবমিট করতেছে, এখন আপনার মামা চাচা যেই হোক সাবমিট তো করতেছে, আপনি সবাইকে কিন্তু খুঁজে খুঁজে পাবেন না। ওই ইতালি ভিএফএস গ্লোবালের সামনে সবাই কিন্তু থাকে, ওইখানে সবাই যায় পাসপোর্ট সাবমিট করতে বা ভিসা কালেক্ট করতে। তো দুই পক্ষই কিন্তু ভাগ্যবান, সবাই যারা সাবমিট করতে যায় তারাও ভিসাদারি, যারা পাসপোর্ট মানে ভিসা কালেক্ট করতে যায় তারাও ভিসাদারি। তো এখানে আসলে সন্দেহর কিছু নাই। আপনার এখনও যদি সন্দেহ থাকে অবশ্যই ইতালি ভিএফএস গ্লোবালের সামনে আপনি যাবেন প্রতিদিন, ওইখানে দেখবেন যেই মানুষগুলো গেছে সবারই কিন্তু ভাগ্য ভালো, এই জন্যই ওইখানে গেছে। আজকে আপনি যান নাই একটাই কারণ, আপনি সাবমিটের এসএমএসও পান নাই, ভিসা কালেক্ট করারও এসএমএস পান নাই, তো আপনি এই জন্যই যান নাই। যারা গেছে তারা কিন্তু তাদের কাজের জন্যই গেছে। তো এই জন্য শুধু শুধু তো আর ভিএফএস গ্লোবালের সামনে মানুষ যায় না। তো এটাই বলবো যে ভিসা দিতেছে, এখানে কোনো সন্দেহ নাই এবং কি সাবমিটও করতেছে মানুষ, এতে কোনো সন্দেহ নাই। তবে এইভাবে যদি কাজ চালিয়ে যায় তো আসলেই দ্রুত একটা সমাধান দিতে পারবে। শত শত ভুক্তভোগীরা এখনও অপেক্ষা আছে, এমনটা না যে সব ভুক্তভোগীদের একসাথে দিয়ে দিবে। তো আপনারা অনেক সময় কমেন্ট করেন যে ভাই আমিও তো 2023 সালে আগস্টে জমাইছি, আমি এখনও পাইতেছি না কেন। ভাই এখন ভিসাগুলো দিতেছে শহর ভিত্তিক, দেখা যাইতেছে যেই শহরগুলো কাজ করতেছে, যেই শহর থেকে ভিসাগুলো দিতেছে প্রতিনিয়ত ওই শহরগুলো থেকেই ভিসা পাইতেছে। তো আস্তে আস্তে শহরগুলো বাড়তেছে। এতদিন আমরা যেই শহরগুলো থেকে ভিসা পাইতে দেখছিলাম যে লুক্কা শহরের, ভেনিস শহরের এবং কি স্যালের্নো শহরের, নাপোলি শহরের, তাও ফজিয়া শহরের, লাতিনা শহরের, রাগুসা শহরের, পালেরমো শহরের, সিসিলিয়া শহরের, সিএনএ, পদুনেনের,
ভেনিস, মিলান এবং কি রিমিনি শহরের। তো এই শহরগুলো থেকে আমরা কিন্তু ভিসা পাইতে দেখছিলাম, তবে কাসাত্তা শহর থেকে কিন্তু ওরকম কিন্তু ভিসার কোনো আপডেট দেখি নাই। তো কাসাত্তা শহরের আজকে সীমিত আকারে হয়তো 4-5 জনের দেখলাম। তো আসলে ওইরকমভাবে আশানুরূপ কিন্তু এখনও ওইরকমভাবে দেখি নাই, এরকমভাবে এখনও কিন্তু ক্লিয়ার না। কাসাত্তা শহরে আজকে কয়েকজন বলছে যে তাদের নাকি পাসপোর্ট সাবমিট করার এসএমএস আসছে, তবে অতটা শিওর না। তবে যদি আজকে আরও কয়েকজনের আসে বা ওইটা প্রমাণ আকারে দেখতে পারি, তাহলে তো আশা করা যায় যে আস্তে আস্তে প্রতিনিয়ত নতুন নতুন শহরগুলো থেকেও কিন্তু কাজ চালু করতেছে। তবে যেই শহরগুলো থেকে সাবমিটেড এসএমএস দেওয়া শুরু করছে ওই শহরগুলো থেকে কিন্তু প্রতিদিনেই কিন্তু সাবমিটেড এসএমএস দিতেছে। তবে নতুন নতুন শহরগুলো আস্তে আস্তে বাড়তেছে। তো আশা করি এই বাড়া আরও সামনে হয়তো আরও বেশি বাড়বে। তো এইটা আমাদের সবারই একটা প্রত্যাশা। তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনি কোন শহর থেকে আবেদন করেছেন এবং কি কত তারিখে আপনি এটা পাসপোর্ট বলেন বা আপনার ডকুমেন্ট সাবমিট করছেন ওই ডেটটা আপনি একটু বলেন। দেখেন সবার সাথে আপনারা একটু পরিচিত হন যে আসলেই 2023 সালের ভুক্তভোগী কী পরিমাণ এবং কি 24 সালের ভুক্তভোগী কী পরিমাণ। 2023 সালেরও কিন্তু পাসপোর্ট সাবমিট করতেছে এবং কি 2024 সালেরও পাসপোর্টগুলো সাবমিট করতেছে, তবে শহর ভিত্তিক। এখানে কে আগে জমাইছে কে পরে জমাইছে এইটা আসলেই দেখতেছে না। শহর যেই শহরের কাজগুলো ধরছে সেই শহরের 23 বলেন বা 24 বলেন একাধারে কিন্তু সাবমিটেড এসএমএস দেওয়া যাইতেছে। এই জন্য বলবো যে আপনি কোন শহর থেকে নলস্তা পেয়েছেন এবং কি আপনি কত তারিখে জমা দিয়েছেন ওইটা একটু কমেন্টে জানাবেন, প্রত্যেকে যার যার স্থান থেকে। তো সবাই যদি জানান তাহলে সবারটা আমরা দেখতে পারি, যেহেতু এখানে ভুক্তভোগীরা একটা ভিডিওটা দেখে যে এখানে কী আপডেটটা। তো আপনাদের বিষয়টাও কিন্তু কমেন্টে সবাই চেক করবে। আপনি যে লিখবেন যে আপনি ধরেন যে শহরে আপনি আবেদনের শহরে এবং কি আপনি কত তারিখে জমাইছেন ওই তারিখটা লিখবেন, বাস সুন্দর মতো এটা সবাই দেখবে। এবং আরেকজন যে দেখলো সেও কমেন্টে জানাবেন, কারণ এখানে তো ভুক্তভোগী প্রত্যেকে ভিডিওটা যে দেখে সবাই কিন্তু ভুক্তভোগী এবং কি সবাই একটা শহর থেকে কোনো না কোনো শহর থেকে আপনার নলস্তা পাইছেন। তো অবশ্যই আপনার নলস্তা যেহেতু আছে তো আপনি এই ডেটটা এবং কি আপনার শহরের নামটা অবশ্যই লিখবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।